আমার সন্তানটা যদি কেউ পায়া দেয়, কেউ খুঁজে আমার কাছে সঠিক খুশির সংবাদটা জানায়, তার আমি 20,000 টাকা পুরস্কার দেবো। সে যদি আমার সন্তানটা আমার কাছে বুকে ফিরিয়ে আইনি আমার হাতে তুলিয়ে দেয়, আমি তার খুশি তার 20,000 টাকা দেবো। আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা থাই, নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমার সন্তানটা আমার কাছে আইনি দিলে এটি আমি তার কাছে লাখ লাখ সুখী। আমি এই মুহূর্তে আছি ঢাকা আশুলিয়া বেরিবাঁধের পাশেই। আর আজকে আমি এমন একটা জায়গায় আসছি, আসলে এরকম ভিডিও আমি কখনো আমার পেজের জন্য করিনি। তো আজকে যে ভিডিওটা আমি ধারণ করতেছি, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করবো। আমি আসলে কখনোই আপনাদের কাছে রিকোয়েস্ট করিনি, আজকে রিকোয়েস্ট করতেছি ভিডিও শুরু করার আগেই। আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করবো, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন। আমি এমন একটা ভিডিও ধারণ করতেছি, আপনারা দেখলে আসলে সবাই অবাক হয়ে যাবেন। তো আপনারা সঙ্গেই থাকুন। দর্শক, আমি এই মুহূর্তে যে রুমের ভেতরে আছি, এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমার এক আন্টি আছে এবং এইখানে এক আঙ্কেল আছে। একজন বাবা মায় বোঝে তার সন্তান হারার বেদনাটা কত কষ্টের। এই যে আন্টিকে দেখতে পাচ্ছেন এবং আমার পাশে যে আঙ্কেল আছে, আপনি একটু এই জায়গায় বসেন। এনাদের সন্তানকে হারিয়েছে আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেছে না? জুলাই মাসের 6 তারিখে, গত বছরের জুলাই মাসের 6 তারিখে ওনার সন্তানকে হারিয়েছে। তো সন্তানকে হারিয়েছে ঠিক, ওই সন্তানকে হারার পরে এত পরিমাণে চেষ্টা করছে সন্তানকে খুঁজে বের করার জন্য, তো ওনারা আসলে এখন পর্যন্ত খুঁজে পায়নি। এরপর যাই হোক আমার পেজে আমাকে নক দেওয়ার পরে আমাকে ফোন করে। তো আমার পেজে একটা ভিডিও ধারণ করার জন্য খুব অনুরোধ করছিল, আমি সেজন্য ভিডিওটা ধারণ করতেছি। আমি আপনাদেরকে আবারও বলতেছি, ওনারা কথা বলার পরে আপনারা সব তো জানতেই পারবেন। তো আমি আবারও আপনাদেরকে বলছি, অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে এই ভিডিওটির মাধ্যমে যেন ওনার ছেলে যদি বেঁচে থাকে, তাহলে ওনার ছেলে যেন অবশ্যই ওনাদের কোলে আবার ফিরে আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ছবিটা, এই ভাইটি হারিয়েছে গত বছরের জুলাই মাসের কয় তারিখ বললেন? জুলাই মাসের 6 তারিখে। তো 23 সাল থেকে তারা এখন পর্যন্ত খোঁজাখুঁজি করতেছে, আসলে এখনো তার কোনো সন্ধান মেলেনি। তো যদি আপনাদের কারো কাছে খোঁজ থাকে বা আপনারা যদি কেউ দেখে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং বাইরের দেশ থেকেও যদি আপনারা দেখে থাকেন, এই ছেলেটিকে ভালো করে দেখবেন, আমি আবার দেখাবো। অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেই। আচ্ছা আন্টি, আপনার ছেলে আসলে কিভাবে হারাই গেছে? গত কুরবানির ঈদের দিন কি ছিল, আড়াইনির পরে 3 দিন পরে আমরা গ্রামের বাড়িতে পাইছি। পাওয়ার পরে ঢাকা আইসি ডাল দিয়ে আর ডিম বাজি করে ভাত রান্না করছি, খাওয়া দাওয়া করে কয় আম্মু আমার মাথায় তেল আর পানি দাও। পরে আমি তেল আর পানি দিলাম, কয় তোমরা ঘুমাও, দরজায় লাগাইও না, আমি গেটে তালা দিও না, আমি পরেতে গেটে তালা দেবো নি। পরে ওই যে আমরা ঘুমাইছি গেছি আর খেয়াল করিনি। পরে 12টা বাজে উঠি দেখি ও নাই। পরে বৃষ্টি নামতেছে, পরে এদিক দিয়ে ঘোরাঘুরি করলাম, একটা ড্রাইভারও পিক আপ গাড়ি নিয়ে খোঁজাখুঁজি করছি। পরে আমরা তো ওই দিনকের থেকেই ওরে আর পাই না। আচ্ছা, আপনি খোঁজাখুঁজি এগুলো কিভাবে করছেন? অনেক খোঁজাখুঁজি বিজ্ঞাপন দিছি, সাংবাদিকের দিছি। তারপরে মনে করেন যে যতটুকু সম্ভব যতটুকু পারেছি ততটুকু আমরা তদন্ত করছি, সবার কাছেই গেছি কম বেশি। আচ্ছা, আপনার কি এখনো মনে হয় যে আপনার ছেলে বেঁচে আছে? হ্যাঁ, আমার মনে হয় আমার সন্তানটা এখনো বেঁচে আছে। আচ্ছা, আপনার ছেলের বয়স কত হবে? 22 বছর। 22 বছর। উনি কি প্রতিবন্ধী? হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী। দর্শক জানতে পারলেন উনি মানসিক প্রতিবন্ধী। আর দেখেন এখনো ওনার মার যে আত্মবিশ্বাস, উনি এখনো বলতেছে যে না আমার ছেলে বেঁচে আছে এবং আসবে। একটু ছবিটা এভাবে ভালো করে দেখে দেন। হ্যাঁ, দেখেন তারা দীর্ঘদিন থেকে আসলে খোঁজাখুঁজি করতেছিল, যে তারা পেপার পত্রিকায় দিয়েছে এবং প্রেস ক্লাবে গিয়েও তারা একটা নিউজ করেছিল। তো আসলে এখন পর্যন্ত খুঁজে পায়নি। তবে যাই হোক, একজন মা বাবাই তো বোঝে তার সন্তান হারিয়ে গেলে কতটা কষ্ট হয় এবং তাদের যে অগাধ ভালোবাসা সন্তানের প্রতি, সেই ভালোবাসা কিন্তু কখনোই শেষ হয়ে যায় না। আর সেই ভালোবাসা থেকেই কিন্তু দেখেন 1টি বছর হয়ে গেছে, তারপরেও তাদের মনে হয় যে না এখনও আমাদের ছেলে বেঁচে আছে, বেঁচে ফিরবে, সেই আশা নিয়ে তারা কিন্তু এখনও তারা কাজ চালিয়ে যাচ্ছে। তো বাবার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আচ্ছা, আপনার ছেলে যে হারিয়ে গেল, এর আগে কয়বার হারিয়ে গেছিল? এর আগে আরো 2বার হারাইছিল। 2বার হারিয়েছিল? হ্যাঁ, বাড়ি যাও এই 2 দিন হারাইছিল। দেশের বাড়ি গেছিলাম বেড়াইতে, দেশে হারাই গেছিলাম। তার 3 দিন পরে পাওয়া গেছিল। 30 কিলো দূরে পাইছিলাম। অনেক টাকা খরচ করছে, আমি জীবনে যা কামাইছি সব টাকা শেষ করছি। কত টাকা হবে? 8-10 লাখ টাকা শেষ করছি। আচ্ছা, 8-10 লাখ টাকা খরচ করে আপনার সন্তানের সন্ধান পান? কোনো সন্ধান পাইনি। এখনো কি আপনার মনে হয় যে আপনার ছেলে আমার ছেলে বেঁচে আছে, ফিরে আসবে, জেনেই থাক, বিশ্ব যেখানেই থাক, আল্লাহ যদি ওর বাঁচা রাখে, এমন ব্যক্তির কাছে ওর ফিরে দেবই।
তো আপনি একটু দর্শকদের জন্য বলেন, এখানে যারা ভিডিওটা দেখবে তাদের কাছে একটু আপনি আপনার কাছে অনুরোধ করছি ও দর্শকের কাছে, আমার ছেলেটা আপনি সন্ধান যদি দিতে পারেন, জেনেই থাকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করম, এইটি আপনার কাছে অনুরোধ। ছেলের নাম মিরাজ, বাপ প্রতিবন্ধী, ও ঠিকানা বলতে পারে না, ও বাপ মার নাম সবারই করতে পারে। ও জিগালি কবে তোমার নাম কি? মিরাজ। তোমার ভাইয়ের নাম কি? জীবন। তোমার আব্বুর নাম কি? কালাম। তোমার আব্বু কি করে? মাছের ব্যবসা করে। আচ্ছা, আপনার দেশের ভাষা কথা? আমার দেশের বাড়ি পাবনা, সদরনগর থানা, গ্রাম বিলখেতপাড়া। আঙ্কেলের বাসা হচ্ছে সুজানগর, পাবনা সুজানগরে। আর এই জায়গায় থাকে হচ্ছে 15 থেকে 20 বছর হলো এই জায়গায় থাকে। উনি মাছের ব্যবসা করে। তো যাই হোক, ব্যবসা করে যত টাকা উনি আয় করেছিল এবং যত টাকা ক্যাশ করেছিল সব টাকাই কিন্তু এই সন্তানের পেছনে হারিয়েছে। এখন এক পর্যায়ে উনি নিঃস্ব বলা চলে। তারপরেও সন্তানকে পাওয়ার যে আসলে আশা, সেই আশা এখনও ছেড়ে দেয়নি। সেই আশা নিয়ে কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাকে এখানে ডেকে নিয়ে আসছে। তো আমি আপনাদেরকে আবারও বলছি, করজোরে অনুরোধ করে বলছি, আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটির মাধ্যমে যদি এই সন্তানটা কোথাও বেঁচে থাকে যেন একদিন বাবা মার কোলে ফিরে আসে। তো আন্টি, তো আপনি একটু দর্শকদের জন্য কিছু বলেন। আর যেহেতু আপনার আত্মবিশ্বাস আছে, সেক্ষেত্রে কান্না করার কিছু নাই। আপনি আত্মবিশ্বাস নিয়েই অপেক্ষা করেন। যদি আপনার ছেলে বেঁচে থাকে, আজকের হয়তো এই ভিডিওটির মাধ্যমে আপনার সন্তান যদি কোথাও বেঁচে থাকে, যদি কেউ এই সন্তানটির খোঁজ পেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সন্তান ফিরে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনি দর্শকদের কাছে কি বলার আছে একটু বলে দেন। আমার সন্তানটা যদি কেউ পায়া দেয়, কেউ খুঁজে আমার কাছে সঠিক খুশির সংবাদটা জানায়, তার আমি 20,000 টাকা পুরস্কার দেবো। সে যদি আমার সন্তানটা আমার কাছে বুকে ফিরিয়ে আইনি আমার হাতে তুলিয়ে দেয়, আমি তার খুশি তার 20,000 টাকা দেবার 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি রোজা থাই, নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমার সন্তানটা আমার কাছে আইনি দিলে এটি আমি তার কাছে লাখ লাখ সুখী। রোজা আছে এগুলার লেগে। দর্শক জানতে পারছেন, এখনো উনি রোজা করতেছে এই সন্তানের লাগে, কতটা আশা নিয়ে আছে। এবং আপনাদের বলতেছে, যদি আপনারা কেউ এই সন্তানের খোঁজ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং যোগাযোগ করে খবর দিতে পারলে যদি সন্তানটাকে ফিরে দিতে পারেন, তাহলে কিন্তু এই আন্টি বলছে নিজে থেকেই যে উনি 20,000 টাকা তাকে পুরস্কার দেবে, এবং যতদিন বেঁচে থাকবে ততদিন ওই লোকটির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন শরীফ পড়ে তার জন্য দোয়া করবে। তো আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা অবশ্যই অবশ্যই এই সন্তানটির সন্ধান পেয়ে থাকলে, যেখানেই থাক না কেন, দেশ এবং দেশের বাইরে যেখানে থাক না কেন, আপনারা যদি এই ছেলেটিকে দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।